তারে আমল নামার মধ্যে জান্নাত দিয়া দাও। কি দিয়া দাও? জান্নাত দিয়া দাও। 2 নম্বর হলো ওয়াল উলামা, উলামায়ে কেরামরা আপনার জন্য সুপারিশ করবে। বলে সুপারিশ কিভাবে করবে? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে, লম্বা হাদিসের মধ্যে বলে উলামায়ে কেরামরা কিভাবে সুপারিশ করবে। একটা ঘটনা তুলে ধরতে চাই। একটি মরুভূমির মধ্যে একজন আল্লাহর ওলি, একজন গুনাহগার মরুভূমির মধ্যে হাঁটতেছে হাঁটতেছে। আল্লাহর ওলির এমন পিপাসা লাগছে, পানির পিপাসা। মরুভূমির মধ্যে চারিদিক দিয়ে দেখতেছে কোনো পানির ব্যবস্থা নাই। এই গুনাহগার ডাক দিয়া বললেন, আল্লাহর ওলি, আমার কাছে পানির ব্যবস্থা আছে, কিন্তু কিছুক্ষণ পরে যদি আমার তৃষ্ণা লেগে যায় তাহলে আমার কি হবে? আল্লাহর ওলিকে বললেন, আল্লাহর ওলি, আমি না খাইয়া আপনাকে খাওয়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। এরকম দরদি মানুষ আছে না নাই? এরকম নাই? নিজে না খাইয়া অপরদেরকে খাওয়াইয়া আনন্দ পায় আছে না নাই? ওই গুনাহগার ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমি নিজে না খাইয়া আমার চিন্তা না কইরা আপনার মুখে পানি তুইলা দিলাম। হাসরের ময়দানে আমার কিন্তু মনে নাই কেন? কে বলছে? হাসরের ময়দানে আমার মনে নাই কেন? হাসরের ময়দান কায়েম হয়ে যাইতেছে। এমন সময় গুনাহগারকে আল্লাহ বলতেছে, যাও জাহান্নামের রাস্তা 19 নম্বর গেটের মধ্যে যাও। 19 নম্বর গেটের মধ্যে দাঁড়াইছে। ওই জান্নাতে আল্লাহ ওলিকে বলছে, তুমি যাও 19 নম্বর গেটের মধ্যে যাও, জান্নাতি গেটের মধ্যে। তখন ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, আল্লাহ, আমি তো জান্নাতের মধ্যে যাইব, কিন্তু আমার পেয়ারা কিছু উম্মত আছে। উম্মতের মধ্যে আমার কিছু নেককার বান্দারা আছে, ওই বান্দাদেরকে আমি জান্নাতে নিয়ে যাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, আমার কিছু তারা খেদমত করতো, নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, নিজে না খাইয়া আমাদেরকে পড়াইছে। এরকম আশেক লোক আছে না নাই? এরকম দরদি লোক আছে না নাই? এলাকার ভিতরে আছে। ওই আল্লাহর ওলিকে ডাক দিয়া বললেন, আল্লাহর ওলি বলার সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বললেন, ও গুনাহগার, যাও যাও, ওই আল্লাহর ওলিকে দেখবা 19 নম্বর গেটের মধ্যে জান্নাতের গেটে দাঁড়িয়ে গেছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ, একটু যদি সুযোগ দিতে আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ কইরা আসো। আল্লাহ বলতেছে, ঠিক আছে, তোমার শেষ আর্জি আমি পূরণ করতেছি, যাও, কিছুক্ষণের জন্য যাও। ওই গুনাহগার বান্দা আল্লাহর ওলির কাছে গিয়ে বলতেছে, ও আল্লাহর ওলি, আমি যে আপনাকে মরুভূমির মধ্যে আমি না খাইয়া আপনার মুখের মধ্যে পানি তুইলা দিছিলাম, ওই কথাটাকে আপনার স্মরণ আছে? আল্লাহর ওলি বলতেছে, হ্যাঁ, স্মরণ আছে। গুনাহগার বলতেছে, ও আল্লাহর ওলি, আপনি তো জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় রয়েছেন, আপনি তো জান্নাত বেশি, আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেন। ও আল্লাহর ওলি, আল্লাহর কাছে যদি সুপারিশ করেন, আপনার জান্নাতের টিকিট কাটা হবে না, আপনার জান্নাতের টিকিটের কোনো সমস্যা হবে না, আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর ওলি বলতেছে, ঠিক আছে, তুমি একটু দাঁড়াও, আমি আল্লাহর সাথে একটু কথা বলে আসি। আল্লাহকে গিয়া বললেন, আল্লাহ, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ না আপনার এই উম্মতের ওই গোলামকে মাফ না করছে। ওলামায়ে কেরামদের দাম আছে না নাই? প্রতিটা গেটের মধ্যে কিছু সংখ্যক লোক আলেমদের যে গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে, কিছু লোক প্রত্যেকটা দরজার সামনে গিয়ে দাঁড়ায় থাকবে আর বলবে, আল্লাহ, আমরা জানি জীবনে কত গুনাহ করছি, আজকে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ বলবেন, যাও যাও, তোমরা কোথায় যেতে চাও? বলে, একজন আলেমের সাথে আমরা সাক্ষাৎ করতে চাই। বলে, কিসের জন্য? বলে, আলেমের সাথে একটু কথা বলে আসো। আলেম যখন জান্নাতের ভিতরে দরজা দিয়ে যখন ঢুকতে যাবে, এমন সময় বলবেন, ও আলেম, ও হুজুর, একটু দাঁড়ান, আপনার সঙ্গে 1 মিনিট কথা বলবো, 1 মিনিট। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
الله رب العالمين
জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সংক্ষিপ্ত আলোচনার ভিতরে একটা পয়েন্ট থাকে, ওই পয়েন্টের নাম হলো আলেম ওলামাদের দাম মানুষের কাছে যেমন আল্লাহর কাছে হচ্ছে হাজার গুণ বেশি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাজার হাজার গুণ বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে ডাক দিয়া বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল
আল্লাহকে বলবে আল্লাহ তার কবিরা গুনাহ যদি না হয়, শিরক যদি না হয়, তার আমল নামার মধ্যে জান্নাত দিয়ে দাও, দিয়ে দাও, জান্নাত দিয়ে দাও। দুই নম্বর হলো উলামায়ে কেরামরা আপনার জন্য সুপারিশ করবে। বলে সুপারিশ এইভাবে করবে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে লম্বা হাদিসের মধ্যে বলে উলামায়ে কেরামরা কিভাবে সুপারিশ করবে। একটা ঘটনা তুলে ধরতে চাই। একটি মরুভূমির মধ্যে একজন আল্লাহর ওলি, একজন গুনাহগার মরুভূমির মধ্যে হাঁটতেছে হাঁটতেছে। আল্লাহর ওলির এমন পিপাসা লাগছে, পানির পিপাসা। মরুভূমির মধ্যে চারিদিক দিয়ে দেখতেছে কোনো পানির ব্যবস্থা নাই। এই গুনাহগার ডাক দিয়া বললেন, আল্লাহর ওলি, আমার কাছে পানির ব্যবস্থা আছে, কিন্তু কিছুক্ষণ পরে যদি আমার তৃষ্ণা লেগে যায় তাহলে আমার কি হবে? আল্লাহর ওলিকে বললেন, আল্লাহর ওলি, আমি না খাই আপনাকে খাওয়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। এরকম দরদি মানুষ আছে না নাই? এরকম নাই? নিজে না খাইয়া অপরদেরকে খাওয়াইয়া আনন্দ পায় আছে না নাই? ওই গুনাহগার ডাক দিয়া বলে, আল্লাহর ওলি, আমি নিজে না খাইয়া আমার চিন্তা না কইরা আপনার মুখে পানি তুইলা দিলাম। হাসরের ময়দানে আমারে কিন্তু মনে রাখেন। কে বলছে? হাসরের ময়দানে আমারে মনে রাখেন। হাসরের ময়দান কায়েম হয়ে যাইতেছে, এমন সময় গুনাহগারকে আল্লাহ বলতেছে, যাও জাহান্নামের রাস্তা 19 নম্বর গেটের মধ্যে যাও। 19 নম্বর গেটের মধ্যে দাঁড়াইছে। ওই জান্নাতে আল্লাহ ওলিকে বলছে, তুমি যাও 19 নম্বর গেটের মধ্যে যাও, জান্নাতি গেটের মধ্যে। তখন ওই আল্লাহর ওলি ডাক দিয়া বলতেছে, আল্লাহ, আমি তো জান্নাতের মধ্যে যাইব, কিন্তু আমার পেয়ারা কিছু উম্মত আছে, উম্মতের মধ্যে আমার কিছু নেককার বান্দারা আছে, ওই বান্দাদেরকে আমি জান্নাতে নিয়ে যাইতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ডাক দিয়া বললেন, আমার কিছু তারা খেদমত করতো, নিজে না খায় আমাদেরকে খাওয়াইছে, নিজে না খাইয়া আমাদেরকে পড়াইছে। এরকম আশেক লোক আছে না নাই? এরকম দরদি লোক আছে না নাই? এলাকার ভিতরে আছে। ওই আল্লাহর ওলিকে ডাক দিয়া বললেন, আল্লাহর ওলি বলার সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বললেন, ও গুনাহগার, যাও যাও, ওই আল্লাহর ওলিকে দেখবা 19 নম্বর গেটের মধ্যে জান্নাতের গেটে দাঁড়িয়ে রয়েছে। আল্লাহকে বলতেছে, আল্লাহ, একটু যদি সুযোগ দিতে আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ কইরা আসো। আল্লাহ বলতেছে, ঠিক আছে, তোমার শেষ রাত্রি আমি পূরণ করতেছি, যাও, কিছুক্ষণের জন্য যাও। ওই গুনাহগার বান্দা আল্লাহর ওলির কাছে গিয়ে বলতেছে, ও আল্লাহর ওলি, আমি যে আপনাকে মরুভূমির মধ্যে আমি না খাইয়া আপনার মুখের মধ্যে পানি তুইলা দিছিলাম, ওই কথাটা কি আপনার স্মরণ আছে? আল্লাহর ওলি বলতেছে, হ্যাঁ, স্মরণ আছে। গুনাহগার বলতেছে, আল্লাহর ওলি, আপনি তো জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায় রয়েছে, আপনি তো জান্নাত বেশি, আমার জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। ও আল্লাহর ওলি, আল্লাহর কাছে যদি সুপারিশ করেন, আপনার জান্নাতের টিকিট কাটা হবে না, আপনার জান্নাতের টিকিটের কোনো সমস্যা হবে না, আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর ওলি
উক্ত আলিমা ওয়া মুতাআল্লিমা ওয়া মুস্তামিআ, তাহলে আলেমদের ছাত্র হবে এবং আলেমদের মজলিসের মধ্যে যাব। যদি 3 নাম্বার না হতে পারে তাহলে মুস্তামিআ, 4 নাম্বারের কথা একটা আলেমদেরকে মহাব্বত করতে হবে, ঠিক করতে হবে। আলেমদেরকে মহাব্বত করো, যদি কাছে গিয়ে যদি মহাব্বত না করতে পারো তাহলে দূর থেকে মহাব্বত করতে হবে। কোথায় থেকে? দূর থেকে মহাব্বত করতে হবে। এমনি বিভাবে বলে হুজুর কেমন আছেন, ভালো আছেন, শরীর স্বাস্থ্য কেমন আছে ওইটা জিজ্ঞাসা করা। একজন আলেমকে মহাব্বত করা, একজন আলেমকে কি করা? মহাব্বত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে জানায় দিলেন, ভাই হাদিস শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, তোমরা 5 নম্বর হয়ে ওয়ালা তাকুল খামিস ফালা তুহলিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন 5 নম্বর হয় না, 5 নম্বর হলো আলেম বিদ্বেষ। কি বিদ্বেষ? আলেম বিদ্বেষী হয় না। আলেম বিদ্বেষী হইলে তোমরা ওই জায়গায় ধ্বংস হয়ে যাইবা। কি হয়ে যাইবা? ধ্বংস হয়ে যাইবা। এখন বর্তমান সমাজে আমরা দেখলাম মাদ্রাসা এবং মসজিদ সব জায়গার ভিতরে একটা সমস্যা দেখা দিয়েছে। যত জায়গার ভিতরে দেখবেন একদম ব্যাগ আপনার ছাত্রদের শরীরের মধ্যে লাগানো হয় না, ওই জায়গার ছাত্র ভালো হয় না, ওই ছাত্র অমানুষ হয়ে যায়। বেশিরভাগ কি অমানুষ হয়ে যায়? কারণ হলো তার উপর থেকে বেশিরভাগ শাসনের লাঠি তুলে নেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করা হয় যে তুমি তোমার পরিবারের মধ্যে তোমার ছাত্রদের মধ্যে যত মনে করবা যে শাসনের লাঠি উঠে দিয়েছো, ওই পরিবার আর পরিবার থাকবে না, ওই পরিবার ধ্বংস হয়ে যাইব। পরিবার কি? আপনার সন্তান দেখবেন ইয়াবা খায়, গাঁজা খায়, বিড়ি খায়, সিগারেট খায়, সব কিছু খায়। আপনার সন্তানকে কোনোদিন বলেন না, ও সন্তান তুমি সিগারেট খাও কেন, তুমি বিড়ি খাও কেন, তুমি গাঁজা খাও কেন, তুমি ইয়াবা খাও কেন, তুমি পেন্সিল খাও কেন? একদিনও বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সন্তান কোনোদিন আপনার সঠিক এবং উত্তম সন্তান হতে পারে না। তাহলে বোঝা গেল যতদূর আপনার শাসন করা ততদূর করতে হবে। যদি শাসন করার পরেও উস্তাদদেরকে যদি উস্তাদিমূলক কথা বলা হয়, শাসন করতে আসে, ওই ধরনের ছাত্র কোনোদিন ভালো আলেম হতে পারে না, ওইগুলা জালেম হয়ে যায়। এগুলা কি জালেম হয়, আলেম হতে পারে না কোনোদিন। 100% গ্যারান্টি কোনোদিন আলেম হতে পারবে না। কারণ হলো একজন ছাত্রকে একজন উস্তাদ মা বাবার চেয়ে বেশি আরো আদর করে। কি করে? মা বাবার চেয়ে আরো বেশি আদর করে। যত জায়গার মধ্যে দেখলেন ছেলেগুলাদেরকে মা নিজে খাওয়াইয়া দেয়, নিজে মা খাইয়া দেয়, সব কিছু করে। তারপরেও দেখবেন কিছু কিছু লোক আছে হুজুরদের বিরুদ্ধে উস্কানিমূলক কথা আছে না নাই? আছে না নাই? উস্কানিমূলক কথা বলা যাবে না। হুজুরদের সাথে যদি মনে করেন হুজুররা কোনো চাকর, হুজুররা কোনো ধরনের মেথরের কাজ করে, চাকরের কাজ করে, এই ধরনের অসম্মানী কথা বলতে পারবেন না। হুজুরদের সাথে আলেমদের সাথে কথা বলার সময় ভদ্রতার সহিত কথা বলতে হবে। বুঝা নাই? কিসের সাথে? ভদ্রতার সাথে কথা বলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দিলেন, ও নবী আমার, আপনার সাহাবীরা যদি আপনার উপরে, যদি আপনার আওয়াজের উপরে যদি কথা বলে, তাহলে তাদের আমলনামার থেকে আমলগুলো এমনভাবে কেটে নেওয়া হবে তারা নিজেও টের পাবে না। নিজেও টের পাবে না। ঠিক তেমনি ভাবে যারা আলেম ওলামাদের সামনে কথা বলবে, আলেম ওলামাদের থেকে বেশি আওয়াজ করে কথা বলা যাবে? এ কথা বলা যাবে? আলেম ওলামা কি? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেম ওলামা হলো সকল নবীগণের ওয়ারিস। সকল নবীগণের কি ওয়ারিস? কাকে বলা হয়? ওয়ারিস শুধু সম্পদের ওয়ারিস না। আমরা যারা আছি সম্পদের ওয়ারিস মানে কারণ হলো কি, আমার বাবা যখন আছে দুনিয়ার জমিনে, আমাকে যখন জন্ম দিয়েছে, সম্পদের ভাগই দিব, এটার ওয়ারিস। এদের কি ওয়ারিস? আর আমি আলেম হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, ওই আলেমরা হলো আমি স্বয়ং নবীজির ওয়ারিস। আলেমদের সম্মান হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটি রাস্তা দিয়ে যাইতেছে, ছোট্ট বাচ্চা মাদ্রাসার মধ্যে
উস্তাদ বলতেছে আবু হানিফা তুমি এটা গোপন রাখো, আমি তোমাকে একটা কথা বলে দিয়ে যাই, তুমি শ্রেষ্ঠ একজন ইমাম হইবা, শ্রেষ্ঠ একজন আলেম হইবা, শ্রেষ্ঠ একজন মুস্তাহিদ হইবা। তার কারণ হলো তুমি যে দৃশ্যটা দেখছো পৃথিবীর জমিনে নবী ছাড়া এই দৃশ্য আর কেউ দেখে না। সুবহানাল্লাহ। তাহলে বুঝা গেল যারা আলেম, যারা তলাবুল ইলম, আলেম থেকে আরো বেশি দাম বুঝাইছে। কারণ হলো 600 জিবরাইলের 600 দূরের বাগান, তারা যেই দিকে আসে ওই দিকেই ফেরেশতা বিছায়া দেয়। তাদের দাম আছে না নাই? আছে না নাই? তাহলে যারা এতিম তাদের দাম আরো বেশি। যারা এতিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের দাম কিভাবে বেশি? আল্লাহ রাসূল একজন এতিমের মাথার মধ্যে হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, কোনদিন দেখি না এতিমের মাথার মধ্যে হাত দিতে, আজকে আপনি এতিমের মাথার মধ্যে হাত দিলেন কিসের জন্য? নবীজি বললেন এতিমের মাথার মধ্যে যদি হাত ঢুকাইয়া দাও, হাত যদি রাখো, হাতের নিচের মধ্যে যত সুর থাকবে ওই সুর পরিমাণ থেকে আমার আল্লাহ দান করে দিবে। এতিমদের খেয়াল রাখার দরকার আছে না নাই? খেয়াল রাখার দরকার আছে না নাই? যার যার স্বার্থ অনুযায়ী খেয়াল রাখতে হবে। কি অনুযায়ী? স্বার্থ অনুযায়ী। কেউ কি আপনারা বলছেন যে 2000 দেওয়া লাগবে, এরকম কি বলছে না? আপনার স্বার্থ অনুযায়ী তাদেরকে বলবেন যে আমি এমন ভাবে দান করতে হবে যে আপনার ডান হাতে দান করলে বাম হাতে যেন টান না পায়। এটা কি বলা হয়? উত্তম দান। কি দান? উত্তম দান। আমার লোক সমাজে যে মসজিদে দাঁড়াইছেন কালেকশন করার জন্য, এমন কইছে 1 লাখ টাকা, এমন কি কইছে 1 লক্ষ টাকা, এটাও দান করা যায়, কিন্তু উত্তম হইলো আপনার ডান হাতে দান করলে বাম হাতে যেন না জানে। এটা আমরা উত্তম দান করতে চাই নাকি মানুষকে জানায় দান করতে চাই? উত্তম দান। যেমন ধরেন আপনি গ্যাসের মধ্যে রাত 2টার সময় যাইতেছে, যেমন সময় 5 টাকা দান করছেন, পৃথিবীর কেউ দেখছে না, দেখছেন কে? আল্লাহ। দেখছেন কে? আল্লাহ দেখছেন। এটা আল্লাহ আর বান্দার মধ্যে সম্পর্ক, আর পৃথিবীর কেউ জানে না, আর পৃথিবীর কেউ জানে না। এই মাহফিলটা দেওয়ার কারণ হলো যে মানুষগুলো যদি আলোচনা শুই না দিনের কথা আসে, লাভ না লস? লাভ না লস? একজন মানুষ যদি নামাজি হয়, একজন মানুষ কি হয়? নামাজি হয়, তাহলে আমাদেরও লাভ, যে নামাজ পড়লো তারও লাভ। কি বলে? একজন মানুষের নামাজি বানাইতে কতক্ষণ পরিশ্রম, যে আলোচনা করে আর যে বোঝায় একমাত্র যায়। কি বলে? হেদায়েতের মালিক কেনা? ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে আমি হিকমত দান করি, আর যাকে আমি হিকমত দান করি সে প্রচুর কল্যাণ পরিমাণ দিয়ে দিই আমি আল্লাহ। কি দিয়ে দেন? প্রচুর পরিমাণ কল্যাণ আমার আল্লাহ উত্তম জায়গা দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহি নার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, কোন বান্দা যদি গুনাহের কারণে যদি 2টা চোখের পানি যদি মাসি পরিমাণ যদি চোখের পানি ছাড়তে পারে, হারামাল্লাহু আলাইহি নার। রাসূল বলেন তার জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? জাহান্নাম হারাম করে দিয়েছে। 2 ফোঁটা চোখের পানির দাম কম না বেশি? কম না বেশি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার মধ্যে জানিয়ে দিলেন ফালিয়াতহামু কালিলান ওয়া লিয়াকুমু কাসীরা। এবারে আসো কান্না করো বেশি। কি বেশি? আসতে হবে কম, কান্না করতে হবে বেশি। বলুন তো আমাদের সমাজে কান্না বেশি না হাসি বেশি? হাসি তামাশার জায়গা, কান্না কোথায় হয়ে যায় না? আছে না নাই? আমাদের সমাজে বলেন, সব জায়গায় বলেন কান্না বাড়াইতে হবে। কি বাড়াতে হবে? কান্না করা বাড়াতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের ময়দানে যখন কিয়ামত কায়েম হয়ে যাবে,
আছে না নাই? এটা সন্তান দেখাতে পারবেন? সন্তান
নিজেকে কি দিব নামাজি। আপনি যদি নামাজি হন তাহলে আপনার সন্তান তো বলতে হবে না বলবে আমার আব্বা যে মতে যায় আমি মতে যাই। বাপ কোন মতে যায়? মসজিদের মতে। কোন মতে? মসজিদের মতে। আর আপনি যদি যান 2 নম্বরে লাইনে তাহলে বলবে আমার আব্বা যখন লাইনে যাতে আমি 1 নম্বরে গেলাম 2 নম্বরে যাই। আছে না নাই? আছে না নাই? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক আয়াতের মধ্যে ইয়া এমনকি তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা উদাহরণ দেই। আপনি যদি আজকে কাজ করেন, কাজ করতে গেলে 1000 টাকা খবর, কাজ করতে গেলে আপনার মজুরি 1000 টাকা, ওই 1000 টাকা পরে আইনা দিলে বলুন ওই টাকাটাকে আপনার রয়েছে, ওই টাকাটাকে আপনার রয়েছে, ওই টাকাটা পরিবারের ভিতরে যতজন আছে সবার ভাগাভাগি করে নিব। আছে না নাই? চা রাখলে কি আপনি একলা খাইবেন? ভাত রান্না করলে আপনি একলা খাইবেন? গরুর গোশত আনলে কি আপনি একলা খাইবেন? বলে না না, ঘরের সকলেই খাইবে। ঠিক যেভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আপনি নিজে নামাজি হয়ে যান, আপনার সকলকে নামাজের দিকে ডাইকা নিয়ে যান। টাকার দরকার আছে না নাই? আমরা তো বলি যে আমরা মনে হয় রিজিক তৈরি করি। আল্লাহ বলেন না না, আমি রিজিক কোন বান্দার হাতে রিজিক দেই না, আমি আল্লাহর হাতে রিজিক রেখে দিয়েছি। وَأَمُرْ أَهْلَكَ بِالصَّلَاةِ وَاصْطَبِرْ لَا نَسْأَلُكَ رِزْقًا نَحْنُ نَرْزُقُكَ وَالْعَاقِبَةُ لِلتَّقْوَى। তুমি নিজে নামাজ পড়ো, তোমার পরিবার পরিজনদেরকে নামাজের আদেশ করো। আমি আল্লাহ কারো কাছে রিজিক চাই না, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দিয়ে দিব। আল্লাহ কি রিজিক কারো কাছে চাইছে? আল্লাহ তো আমি রিজিক দিব, আর যারা আমাদেরকে রিজিক দিব আর যারা সালাত আদায় করবে তারা হলো আমি আল্লাহর দল। কার দল? আল্লাহর দল। যদি আল্লাহর দলে থাকতে হয় তাহলে আল্লাহর কাজ করতে হবে। কিসের কাজ? আল্লাহর কাজ করতে হবে। তাহলে একটা উদাহরণ দিয়ে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। আমরা যে এই আয়োজনটা করতেছি মানুষের ভালোর জন্য না খারাপের জন্য? তবে ভালোর জন্য না খারাপের জন্য? ভালোর জন্য। আমাদের এলাকা বুঝছেন কথা, একটা উদাহরণ দিতেছি বোঝার জন্য। কারণ হলো এই কাজটা হলো মানুষদেরকে আহ্বান করা হবে। وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। যারা আল্লাহর পথে ডাকে তার থেকে উত্তম বান্দা পৃথিবীর জমিনে আর হতে পারে না। সে নিজে বলে আমি তো মুসলমান। কি বলে? আমি তো মুসলমান, আমি আত্মসমর্পণকারী, তোমরা নামাজের দিকে এবং তোমরা সঠিক পথে আসো। উদাহরণটা দিতেছি বোঝার জন্য, বুঝছেন কথা? 2 জন ছিল চোর। 2 জন কি ছিল? খেয়াল করেন, 2 জনের প্রতি মামলা হয়ে গেছে। 2 জনের প্রতি কে গেছে? সবাই কথা বলেন, কি হয়ে গেছে? মামলা হয়ে গেছে। মামলা হওয়ার পরে একজন দিয়ে আপনার পুলিশে ধরে হয়ে গেছে। কে নিছে? পুলিশে ধরে নিছে। আর আপনার জেল হয়েছে 3 ছিল। কয় ছিল? 3 ছিল 120 দিন। কয় দিন? খেয়াল করেন কথাগুলো, খেয়াল করবেন সব। 120 দিন জেলের মধ্যে গেছে। কোথায় গেছে? জেলের মধ্যে। আর আমাদের আশেপাশে তাবলিগ আইনি যারা হলো পাবলিক, তারা করে তাবলিগ। তারা কি করে? তাবলিগ। ওই তাবলিগের লোক এই মসজিদের মধ্যে আইসে, সুরের মসজিদ। কিসের মসজিদ? সুরের এলাকার মসজিদ। আয়া সুরের
কে চলবে? দাওয়াত চলবে। তখন সুরে দাওয়াত দিয়ে দিচ্ছে বাজার ওকে আয়াত মাগরিবের পরে আমরা আলোচনা আছে। কি আছে? আলোচনা আছে। কইছে বলে সুর রাজি হয়ে গেছে। এরকম আছে না নাই? এসব পরেও কিছু কিছু রাজি আছে না নাই? সুরে রাজি হয়ে গেছে। রাজি হয়ে বলেছে ইনশাআল্লাহ। কি করতেছে? ইনশাআল্লাহ মাগরিবের পরে আলোচনা দাও। তারপরে তারা দেখলে দাঁড়ায় আপনার উসুল করে। কি করে? উসুল করে। যারা উসুল করে এটা কয়েছিল্লা দিবে তারা। তখন সুরে দাঁড়ায় কটা বেশ আছে এই সময় 3 সিল্লা আমি দেবো। কয়েছিল্লা কইতেছে কেটা? সুরে সুরে কেটা কইতেছে? সুরে কয়েছিল্লা দিব। না সব লেহাই লাইছে। লেহাইয়া কখনো আমি মাহিত না আপনার লোকে বেরিয়ে যাবো না। সমান লাগবে। কি করতেছে? আপনার লোকে আমি বেরিয়ে যাবো না। বাইরে গেছে। বাইরে যাওয়ার পরে 3 সিল্লা দিছে। কয় সিল্লা? একটা কয়ে গেছিল, একটা জেল আর একটা কয়ে নিতেছে। আপনি কয়ে নিতেছে এরা নিতেছে কয় সিল্লা? বোঝে না, আলোচনা বোঝে না। এরা নিতেছে 3 সিল্লা, এরা নিতেছে 3 সিল্লা। একটা গেছে জেল আর একটা গেছে মসজিদ। বুঝে না কথা? একটা গেছে কই জেল আর একটা কই মসজিদ। জেল বলা না মসজিদ বলা? মসজিদ বলা। তাইলে কিছু কিছু মানুষ আছে আমার লাগে জাহান্নামী বালা। এরকম মানুষ আছে না? বালা জাহান্নাম দিলে দিব না, অসুবিধা নাই, দুনিয়ার কিছু কইরা যায়। এরকম আছে না? এরকম পাপিষ্ট নাই? ওই সুরে আপনার নাম লেখাইছে 3 মাস পরে, কি হবে? 4 সিল্লা পরে 120 দিন পরে বাড়ি গেছে। এমন ওই সুরে আবার জেল থেকে হয়েছে। এই সুরে কি করছে? সুরে জিজ্ঞাসা করছে বাবা ও তোমার হাতে পিড়াইছে, তুমি কি ভালো এবার কি নিয়ম করছো? ও কয়ে না চাষা। কি করতেছে? ও চাষা কয়ে না, যখন পিড়াইছে তখন নিয়ম করছি, আগে আসলাম সুর হলো মনে হয়। বুঝা নাই কথা? বুঝা নাই? নিয়ম কিনা করছে? আগে আসলাম সুর আগে প্রথম সুরে কই না সরাসরি কি সরাসরি। এটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? খারাপ হয়েছে। আর যারা সিল্লার মধ্যে গেছিল মানে মসজিদ সিল্লা এটারে জিজ্ঞাসা মানে ফাঁকি টাকরি লাগাইয়া লম্বা জামার ভিতরে ঢুকছে। লম্বা জামা কি জোব্বা পাঞ্জাবি, পাঞ্জাবির ভিতরে ঢুকছে। দুইটা জিজ্ঞাসা দাঁড়িয়ে মাশাআল্লাহ আগে আসিলা তুই আনবো, তখন হচ্ছে সোয়ান কম বলেছে সোয়ান। জিজ্ঞাসা করছে বাবা আপনার কি অবস্থা? তো আমার লজ্জা দিয়ে না মানে খাওয়া নামাজ বোঝা যায় কথা। আমি তো নামাজ পড়ি বোঝাই যে নামাজ জানতে পারি এই চেষ্টা করে তাহলে বোঝা গেল ফিরে মানুষ ভালো করা জানা বুঝের মধ্যে আইন না ভালো করা যায়। বোঝা যায় কথা? ফিরে মানুষ ভালো করা যায় এটার থেকে বুঝাইলাম যে আরে ফিরেছে একক আগে সুর আসলো তখন আয় বলবো, এক আগে সুর আসলো তখন ভালো হবে। বোঝা যায় কথা? তাহলে তার দিকে গেলে মানুষ খারাপ হয় না, মানুষ কি হয়? আর যদি খারাপ রাস্তা জেলে যায় তাহলে মানুষ বেশিরভাগ দেখবেন ভালো হয় না, মানুষ বেশিরভাগ খারাপ হয়। কারণ বিনা খায় আইলে বেশ হয়ে যাবে। হ্যাঁ এলাকা কি দিব ভালো হবে। এলে আমরা যারা আছি ইনশাআল্লাহ মাদ্রাসার সহযোগিতা করার চেষ্টা আছে জানেন ইনশাআল্লাহ। এ হাজার না পারে কিছু কিছু করে দিতে পারবো নাকি দেন? তাইলে আমরা কানেকশনের ভিতরে